আজকে আমার এখানে আসতে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি আমার আম্মুর সাথে, আমার আব্বুর সাথে আর আমার ভাইয়ার সাথে এসেছি। এখানে এসে ঘোড়া দেখছি আর অনেক কিছু দেখছি, গাছপালা। 3 থেকে 4 বছর পর বের হলাম আজকে, যেহেতু করোনার কারণে আমাদের 2 থেকে 3 বছর এই নববর্ষের উৎসবটা হয়নি, তারপরে বিভিন্ন কারণে বের হওয়া হয়নি, পড়াশোনা। আজকে অনেক বছর পর বের হলাম, ছোটবেলার কথা মনে পড়ছে যে আম্মুর সাথে বের হতাম লাল সাদা জামা কাপড় পরে, সারাদিন ঘুরতাম, খুব টায়ার্ড হয়ে বাসায় যেতাম, পা ব্যথা হবে। আজকে এটাই আশা করতেছি যেন এতই হাঁটবো যেন আমার এতই পা ব্যথা হয়, যেন সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি দুরন্ত অনন্য আমার অন্তরে তারুণ্য, আমি দুরন্ত অনন্য আমার অন্তরে তারুণ্য, আমি দুরন্ত অনন্য আমার অন্তরে তারুণ্য। অনেক আনন্দিত হচ্ছি, অনেক ভালো লাগছে। মানে অনেক বছর পর যেহেতু বের হয়েছি, সব থেকে ভালো কথা হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ছে, যে এভাবে আসতাম, ক্রাউড দেখতাম, এনজয় করতাম, এটা কিনতাম। এখন কোনো স্টলস দেখতে পাচ্ছি না আপাতত, বাট হ্যাঁ, যখন স্টলস থাকবে কিছু কিনবো হয়তো, বা কানের দুল থেকে শুরু করে। ছোটকালের বৈশাখটা পালন করতাম, ভোর 4টা বাজে উঠতাম, তখন আম্মু আমাদেরকে রেডি করিয়ে দিত, 5টার মধ্যে বাসা থেকে বের হওয়া লাগতো, যেহেতু রমনায় যেতাম, অনুষ্ঠানটা উপভোগ করতাম। তো ছোটবেলার মেমোরিটা ডিফারেন্ট, আর এখন বড় হয়ে যেটা উপভোগ করতেছি দুটো ডিফারেন্ট। বাট হ্যাঁ, এই শোভাযাত্রার মধ্যে সব সিমিলারিটি আছে, এখানে কোনো ডিফারেন্স নেই। এখানে সেই স্মৃতিগুলোই ফিরে পাচ্ছে, আগের আমেজ, আগের আনন্দ, আগের পরিবেশ। বৈশাখের দিন বিভিন্ন ফেস্টে যাওয়া হবে, যেরকম আরকা, দেন হচ্ছে কি রিস্কা। সো হচ্ছে আমি আজকে দুপুর থেকে রিস্কা ফেস্টেই থাকবো, যেখানে হচ্ছে গান গাবেন আজকে আমাদের প্রীতম হাসান ভাইয়া এবং লেভেল 5 হচ্ছে এই দুটো বড় বড় হচ্ছে ব্যান্ড আজকে আমাদের এখানে পারফর্ম করছে। আসলে তেমন কোনো প্ল্যান করেই বের হই নাই, শোভাযাত্রাটা এনজয় করার জন্য বের হয়েছি আর কি। প্রত্যেক বছরই করা হয়, বাট এই বছর একটু বেশি এক্সাইটমেন্ট আছে মনের মধ্যে, কারণ প্রত্যেকবারের মতো এবার আমি প্রত্যেকবার হচ্ছে কি এভাবে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে বের হওয়া হয় না, বাট এবার হচ্ছে কি একটু অন্যভাবে বের হলাম। বিগত বছরে মানে কিছু আগে হয়েছিল, মানে কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছিল, বাট এতক্ষণ ধরে যতক্ষণ দেখলাম কোনো পরিবর্তন দেখি নাই। গতবারের তুলনায় এবার একটু ভালো মেবি মনে হচ্ছে আমার। প্রতি বছরই আমরা আসি এবং এই কামনাই করি যে আসলে প্রতি বছর পয়লা বৈশাখ আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ভরপুর করে দিক, এটা আমাদের প্রত্যাশা।